আরো একটা কথা, সেই ছেলেবেলা থেকে ওকে আমি স্টেজে প্রেজেন্ট করি। ওর নাচ গানের ট্রেনিং এর জন্য বহু পয়সা, পরিশ্রম আর সময় সবই আমার গেছে। এখন এই বুড়ো বয়সে ও যদি তোমার হাত ধরে আমাকে গুড বাই করে চলে যায়, তাহলে আমি কি কোথায় দাঁড়াবো রঞ্জন বাবু? এই বয়সে নতুন করে আমি তো আর কিছু করতে পারবো। দেখুন মিস্টার সোম, শোনো, আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য 50,000, আর আই মিন টু সে, মানে সত্যি যদি তুমি তোমার বাবাকে ছেড়ে লীলার সঙ্গে নতুন করে ঘর সংসার বাঁধতে চাও, তাহলে আরো 50,000। এই লাখখানেক টাকা ছাড়া হিসেব তো কিছুতেই মিলছে না রে ভাই। বাবা, আপনি যাকে নীলা বলে জানেন, সে নীলা নয়, প্রণতি। জানি, এবং তোমার আসল নীলা যে কে তাও আমি এই কদিনে আবিষ্কার করেছি। আমি নীলাকে কথা দিয়েছি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। প্রণতি আমার ভাবি পুত্রবধূ, ওকে ছাড়া অন্য কাউকে এই বাড়ি বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তাহলে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি কি বলে তুমি? সামান্য একটা নাচে মেয়ের জন্য তুমি বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে চলে যাবে? বংশ মর্যাদার কথা ভুলে গেলে? দরকার হলে সব ভুলতে হবে। তাহলে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি তো মুখ দিতে চাই। Get out, you scoundrel! Get out and get lost! ও কি করছেন পিসমা? পুজোয় বসবেন না? পুজো করছি, গঙ্গা জল ছিটুচ্ছি, গঙ্গা জল ছিটুচ্ছি। দেখতে পাচ্ছ না? আপদ বিদেয় হয়েছে, ঘর তো শুদ্ধি হয়নি, তাই শুদ্ধি করছি। শান্তি শান্তি। টাকাগুলো আলমারিতে তুলে রাখতো মা। না না, ছেড়ে দাও। পায়ে পড়ি আপনার। না শোনো, কি করছো? না, আমি দিতে পারি না। না দাও, তুমি দাও। পায়ে পড়ি আপনার। না, ছেড়ে দাও। দিতে পারবো না। না না, দিতে পারবো দাও। না। কি করছো? ছেড়ে দাও। কি করছো? চাবি বাবা আমার বিশ্বাস করে নিজে আঁচলে বেঁধে দিয়েছেন। আমি মরে গেলেও দিতে পারবো না। দিতে পারবে না? আচ্ছা, তুমি কি ভেবেছো এইভাবে এ বাড়িতে থেকে গেলে কোনোদিন তুমি আমার মন পাবে, ভালোবাসা পাবে? যা বাবা নয় তা তুমি চাইনি, কোনদিন চাইনি। কিন্তু তুমি তাহলে সিন্ধুকের চাবি তুমি দিচ্ছ না কেন? এটা যে একটা দায়িত্বের প্রশ্ন। দায়িত্ব? এ বাড়ির সবার উপর তোমার দায়িত্ব আছে, আর আমার? বলুন, থামলেন কেন? বলুন না। প্রণতি, এতদিনে আমার উপর দায়িত্ববোধ জন্য যা হচ্ছে তোমার প্রণতি, বলছিলাম আমি ভীষণ বিপদে পড়েছি, আমার টাকার দরকার। টাকার দরকার না লীলাকে দরকার? কিন্তু
টাকা ছাড়া ওরা বুঝেছি। প্রণতি, তার মানে আপনার দরকার নীলাকে আর নীলার দরকার টাকাকে, এই তো? আর আমি আপত্তি করব না। কিন্তু বাবা যখন মানে এতদিনে যখন আমার ওপর আপনার মন থেকে কোনো দায়িত্বই জন্মায়নি, তখন বাকিটুকু আমার উপরে ছেড়ে দিন। প্রণতি, আপনার মধ্যে দেরি হয়ে যাচ্ছে। বাবা আমায় ডাকছিলেন? হ্যাঁ, ওই আলমারিটা খুলে যা আছে নিয়ে এসো তো। কালকে ব্যাংক বন্ধ, খেয়াল ছিল না, কিন্তু ফ্যাক্টরি স্টাফে পেমেন্টটা তো কাল করতেই হবে। কি হলো? তাড়াতাড়ি করো, বিভাস বসে আছে, দেরি হয়ে যাচ্ছে যে। বাবা, বলছিলাম যে তোমার আমার কথা তো সারা জীবন আছে, পরে শুনবো। এখন চাবিটা দাও তো। একি সিন্ধুক খালি কেন বৌমা? আলমারিতে অনেক টাকা ছিল বিভাস। আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা বলো, চুপ করে আছো কেন প্রণতি? বাবা, বলো মা। আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। কি হয়েছে আমায় খুলে বলো। বাবা, বাবা, টাকা আমি নিয়েছি। তুমি নিয়েছো টাকা? যারা তোমায় লাঞ্ছিত করছে, অপমান করছে, কিছুতেই গ্রহণ করছে না তোমায়, তুমি তাদের জন্য নিজেকে ছোট করছো, অপরাধী হচ্ছ। বিশ্বাস করুন বাবা, টাকা আমি নিয়েছি। আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। রঞ্জন নিয়েছে টাকা। বাবা, আমি টাকা নেয়নি। টাকা বাবু, আপনি ওকে মারলেন কাকু? মেয়ে হয়ে বাপের কাছে মিথ্যে কথা কইলে আমি তার বাপ হয়ে একটা চড় মারতে পারি না, শাসন করতে পারি না? রানা বনে মুক্ত ছড়ালি মা। মাদকটাকে তুই এত ভালোবাসিস? খেলতে খেলতে কখন যে সবাইকে আপন করে ফেলেছি, আসল নকল সব এক করে ফেলেছি, বুঝতে পারিনি পিসিমা। আমি চলে যাব পিসিমা।